হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898 এডি এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। সকালবেলা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে মানে চোখে তখন ঘুম, ওই অবস্থায় গেছি। তো আলটিমেটলি সিনেমাটা কেমন লাগলো আমার, তার আগে একটা জিনিস অবশ্যই বলে দেওয়ার দরকার। বুজ্জি এবং ভৈরাপা এদের নিয়ে যে দুটো এপিসোড বেরিয়েছিল অ্যানিমেশনে প্রাইমে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। দেখলে এই সিনেমায় বুজ্জি ভৈরাপার যে তাদের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু আপনাদের বিলিভ করতে আরও ভালোভাবে ভালো লাগবে সেই জায়গাটা। এইটুকু জাস্ট বলার ছিল। এবার যদি এই সিনেমার গল্পের ব্যাপারে কথা বলি, সেরকমভাবে কোনো আইডিয়া আমি এখানে দেবো না, যেটুকু ট্রেলারে ছিল সেটাই বলবো। এখানে দীপিকা সে মানে তাকে নিয়ে যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে এই কমপ্লেক্সের মধ্যে, তো সে সেখান থেকে নিজেকে পালাতে কিভাবে সাহায্য করছে, কারণ সে যখন জানছে এখানে কি কারণে তাকে করা হচ্ছে সেটা যে খুব একটা ভালো না। এবং কমান্ডার ইয়াসকিন মানে যেটা কমল হাসান আছে, এবং এখানে কমান্ডার মানস যে মানে সুপ্রিম ইয়াসকিন রয়েছে, সেখানে কমান্ডার মানসকে নির্দেশ দিচ্ছে এবং সে সেরকমভাবে কাজ করছে। খালি প্রেগনেন্ট ওর মহিলাদের ধরে আনছে এবং তাদের উপর একটা এক্সপেরিমেন্ট করছে। সেটা কি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দীপিকা সেখান থেকে পালাতে সক্ষম হচ্ছে এবং তার উপর একটা মানে তাকে খুঁজে দেওয়ার একটা নির্দেশ আসছে, যেটা বিভিন্ন লোকের যে কোনো কেউ করতে পারে, কিন্তু তার সাথে সেটা প্রবাসের কাছেও দায়িত্বটা আসছে। আরশাদ থামা এখানে সিনেমাতে কীভাবে আসছে, সে এসে কেন সে এই মেয়েকে মানে বিশেষ করে দীপিকাকে এবং তার বাচ্চাকে কেন বাঁচাচ্ছে, এবং আলটিমেটলি প্রবাসের হাত থেকে এবং এদের হাত থেকে কি আরশাদ থামা এদের বাঁচাতে পারছে, এবং প্রবাসী বা আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে বা ফাইনালে গিয়ে কি সে কি এই জিনিসটাই করছে, মানে সে কি জাস্ট ইউনিটসের জন্য এবং কমপ্লেক্সে যাবে বলেই এই কাজটা করে বেড়াচ্ছে, নাকি তারপরে তার মধ্যে কোনো চেঞ্জেস আসছে, নাকি তার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা 1 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই সিনেমাটা হলো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। এটা যদি আপনি মিস করেন সম্পূর্ণ, আপনার তাহলে এটা অ্যাটলিস্ট ওই ওটিটি ভরসায় বা ডাউনলোড করে একদমই দেখার কোনো দরকার নেই। কারণ এটা বড় পর্দায় দেখার মতো সিনেমা, সেরকমই ভিজুয়ালস হয়েছে, যেই লেভেলে ভিজুয়ালস হয়েছে গর্ব করতে এবার বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, কম্পিট করার মতো কিন্তু সেরকম ভিজুয়ালস কিন্তু চোখের সামনে উঠে এসছে। এবং 3D যদি হয় আপনি শো, সেটা কিন্তু আরও ভালোভাবে এনজয় করবেন। আমি বলবো না 3D এফেক্ট যে দুর্ধর্ষ কিছু লাগবে, চোখে ধাপ করে মারবে, এরকম কিছু না। তবে 3D কাজটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমি কিন্তু প্রশংসা এমনি এমনি করি না। এবং 3D সেটাতে একটা ইন্ডিয়ান সিনেমা 3Dতে দেখা, সেটা কেন বলছি নিশ্চয়ই সেটা দেখলে আপনারা বুঝবেন। এটাই আমার সিনেমার পজিটিভ দিক। ফার্স্ট যে ভিজুয়ালস, এখানে মারাত্মক, ভিএফএক্সের কাজ দারুণ, খুব ভালো, খুব ভালো কাজ। যেই বাজেটে তারা এই ভিজুয়ালসটা নামিয়েছে, প্রশংসা করার মতো। এরকম বাজেট অন্যান্য সিনেমাও এর কাছাকাছি বাজেট পায়, কিন্তু তারা নামাতে পারে না। কিন্তু ডিরেক্টরের ভিশন এখানে যেরকম, সেটা কিন্তু পরিষ্কার মানে ভিজিবল। অসাধারণ ভিএফএক্স, আপনার এটা পুরোপুরি বড় পর্দায় এনজয় করবেন। দ্বিতীয় বলবো, এখানে কিছু ক্যারেক্টার, তাদের সিনেমার ভূমিকা, প্রধান নামটা বলবো হলো অমিতাভ বচ্চন। এটা কিন্তু প্রভাসের সিনেমা না বলা যায়, এটা কিন্তু অমিতাভ বচ্চনের বেশি সিনেমা। এবং অমিতাভ বচ্চন সেই জায়গায় যতবার স্ক্রিনে এসছে, প্রভাসের থেকে বেশি লোকে হাততালি সিটি পড়েছে। অর্ষাদ থামা ক্যারেক্টারটা দারুণভাবে এখানে লেখা এবং দারুণভাবে তাকে নিয়ে আসছে, এবং তার প্রেজেন্ট মানে স্ক্রিন প্রেজেন্সটা অসাধারণ। তার পারফরমেন্স এই বয়সে যেরকমভাবে সে পারফর্ম করেছে এবং সঙ্গে যেরকমভাবে খেটেছে অ্যাকশন সিনে, সত্যি দারুণ, ফাটাফাটি। প্রভাসের যদি আমি কথা বলি, অবশ্যই বলবো প্রভাসের ভালো, ডেফিনেটলি এই জিনিসটা ভালো বলবো। প্রভাস এখানে খেটেছে, সেটাও পরিষ্কার বলা যায়। প্রভাসের হিন্দি ডাবিং কিন্তু আগের সিনেমাগুলোর থেকে এখানে অনেকটা বেটার। তবে যদি শরৎ কেলকার এই ভয়েসটা দিত, আরও বেশি আমার মনে হয় সবসময় ভালো হতো। তবে সেটা খুব একটা যে খারাপ লাগছে অন্যান্য আগের সিনেমার মতো, মানে সাউথে যেরকম করেছিল, এখানে অনেক বেশি বেটার লাগবে। তো যাই হোক, প্রভাস ছাড়া যদি বলি, কামাল হাসান যেইটুকু জায়গা পেয়েছে ফাটিয়ে দিয়েছে। লাস্ট সিনটা টেরিফিক ছিল। দীপিকা পাড়ুকোনের যে কথা বলি, ইমোশনাল জায়গাগুলোতে জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং দীপিকার সাথে ইমোশনাল মুমেন্টে ওখানে যারা যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এখানে বেশ অনেকগুলো ক্যামিও আছে, যেগুলো ব্যাপারে আপনারা অলরেডি জেনে গিয়েছেন, এবং সেইগুলোর কী কী রোল আছে সেই ব্যাপারে যদি জেনে থাকেন তাহলে তো হয়ে গেল। আর যদি না জেনে থাকেন তাহলে তো স্পয়লার আমি দেবো না একদম, সেটা আপনার সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করুন, মানে সেটা একটা আলাদাই মজা দেবে এখানে। তো অনেকগুলো ক্যারেক্টার আছে, তবে কিছু ক্যারেক্টার আছে যেইগুলোর প্রয়োজন খুব একটা এই সিনেমার মধ্যে নেই, যেটা যার মধ্যে ব্রহ্মানন্দন যে ক্যারেক্টারটা আছে তার খুব একটা আমি প্রয়োজন এখানে পাইনি। সিমিলারলি মৃণাল ঠাকুরের যে জায়গাটা রয়েছে, সেটাও যে খুব একটা বেশি যে
এটা কোনো স্পয়লার না, এটা লোকে জেনে গেছে মৃণাল ঠাকুর আছে, এবং সেটা হচ্ছে তার জায়গাটাও খুব একটা যে ভালো সেটা আমি বলবো না, তবে পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো, প্রত্যেকের পারফরমেন্স এখানে কিন্তু বেশ ভালো রয়েছে, তো অভিনয় প্রশংসা ডেফিনেটলি করবো। তৃতীয় বলবো হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো। দেখুন হলিউডের সিনেমার কিন্তু রেফারেন্স আছে প্রচুর সিনেমার, সেটা ডিউন হোক, সেটা ব্লেড রানার হোক, সেটা স্টার ওয়ার্স হোক, সেটা ম্যাড ম্যাক্স হোক, এরকম প্রচুর সিনেমার রেফারেন্স কিন্তু এই মধ্যে রয়েছে, কিন্তু সেইগুলো কিন্তু দেখতে যে খারাপ লাগছে তা না। আমি এর জন্যই বলছি, গর্ব করছি যে এই জায়গাগুলোকে যেরকমভাবে এখানে ট্যাকেল করেছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অ্যাকশন সিন এখানে যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা লিটারেলি এনজয় করবেন। সিনেমার শেষ ক্লাইম্যাক্স মানে সেটা 30-35 মিনিট ধরে যে রয়েছে, ওই জায়গাটা অসাধারণ। এবং অভিনয় আরেকজনের কথা আমি অবশ্য ভুলে গেলাম, সে আমার মানে আমার বাঙালি, সে একজন শাশ্বত চ্যাটার্জি। হয়তো বেশি লোকে জানি না কত লোকের সেরকমভাবে হাইলাইট করবে শাশ্বত বাবুর পারফরমেন্স, কিন্তু অপুদা কিন্তু দারুণ পারফর্ম করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে কমান্ডার মানসের ভূমিকা। এবং এছাড়া ছোটো ছোটো রোল যারা আছে প্রত্যেকেই সেখানে ভালো। দিশা পাটানির যদি কথা বলি, না থাকাটাই বেরাচ্ছিল, সেটা আমি পরে গিয়ে বলছি। এবং ভালোর দিক থেকে যদি বলি, এই সিনেমাতে মাইথোলজিক্যাল রেফারেন্স, মহাভারতের রেফারেন্স যেভাবে এসছে, ক্লাইম্যাক্স এবং ছোট ছোট ডায়লগ যেগুলোর সাথে মাইথোলজিক্যাল রেফারেন্সের যোগ রয়েছে, এমন অনেক জিনিস আছে যেগুলো এখানে লুকিয়ে রাখা হয়েছে, এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো সেকেন্ড পার্টে আসবে, কিন্তু সেইগুলোর যে ছোঁয়া বা সেইগুলোর যে মানে আভাস দেওয়া এবং এজেন্ট করে যে অমিতাভ বচ্চন বানানো হয়েছে, সেখানে যেই জায়গাগুলো দেখানো হলো, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনারা লিটারেলি এনজয় করবেন, মানে সিটি পড়বে, তোমার হাততালি পড়বে ওই জায়গা, হো করবে লোকে। মাইথোলজিক্যাল রেফারেন্স এখানে দারুণ ছিল, সত্যি খুব ভালো। সিনেমার মধ্যে আরও প্রচুর জায়গা আছে এর মধ্যে ভালো দিক, সেগুলো আরও টেকনিক্যাল দিকের মধ্যে পড়বে। তবে সিনেমার যদি খারাপ দিক হয়ে থাকে, সিনেমাটা ফার্স্ট হাফে একটু কিন্তু ড্র্যাগ করে, সেটা লেন্থের জন্য কিন্তু বোঝা যায়। সেকেন্ড হাফ কিন্তু অনেক বেটার, স্ক্রিন প্লে ওয়াইজ কিন্তু ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ অনেক বেটার। ফার্স্ট হাফে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু খুব একটা বেশি গল্পের সাথে কিন্তু শ্যুট করছিল না, যেমন কিছু ফোর্সফুল কমেডি আছে যেটা হিন্দি ডাবিংয়ে অ্যাটলিস্ট কোনোভাবেই ওয়ার্ক করেনি। ইভেন আমার মনে হয় অরিজিনাল ডাবিংয়েও সেইগুলো যে খুব একটা প্রয়োজন ছিল সেটা আমার মনে হয়নি, যেমন ব্রহ্মানন্দের ক্যারেক্টারটা বা ওখানে যা যা ঘটনা ঘটে এরকম। এই তাছাড়া যদি বলি দিশা পাটানির সাথে তার যে দিকটা আছে, সেটা যে খুব একটা বেশি মানে হাইলাইট পাওয়ার মতো বা খুব একটা ইম্পর্ট্যান্ট রোল তা কিন্তু না, মানে এটা জাস্ট জোর করে একটা নাম হিসাবে ইউজ করা। এরকম অনেকগুলো ক্যামিও করা হয়েছে যেগুলো জোর করে, কিছু জিনিস ক্যামিও দেখতে ভালো লাগবে, হয়তো প্রয়োজন নেই সেখানে, কিন্তু কিছু ক্যামিওস রয়েছে যেগুলো হয়তো ভেবেছিলাম ভালো হবে, বাট সেগুলো খুব একটা বেশি ওয়ার্ক সেরকমভাবে করেনি। তো সেরকম অনেকগুলো জায়গা রয়েছে। এছাড়া যদি বলি, অশ্বত্থামার গল্প যখন মানে যেই জায়গাগুলো আসছে, অশ্বত্থামার ব্যাপারে আমার মনে হয় সিনেমাটা অনেক পরে গিয়ে কিন্তু অশ্বত্থামাকে এনেছে, কারণ ইন্টারভেল ব্লকেজটা যেই জায়গা ছিল রীতিমতো হাততালি পড়েছে, ওখানে ফাটাফাটি ছিল ওখানে। এবং অশ্বত্থামা যেই জায়গার থেকে আসলো, সিনেমাটা কিন্তু আলাদা করে একটু জোর পেলো। তার আগে অবধি পর্যন্ত কিন্তু সিনেমাটা মনে হয় কোথাও একটু গিয়ে যেন ড্র্যাগ হয়ে যাচ্ছিলো, অনেক কিছু ঘটনা ঘটছে, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখছি, কিন্তু সেইগুলো না কোথাও যেন গল্পের খাতিরে হয়তো খুব বেশি যে প্রয়োজনীয় হচ্ছে সেটা কিন্তু আমার কিছু জায়গা দেখে মনে হয়নি। এছাড়া যদি বলি সেরকমভাবে আমি কোনো খারাপ দিক আমি বলবো, গান যদি কথা বলি, গান যেগুলো আছে বেশি তো গান নেই, একটা দুটো গান আছে সেগুলো যেরকম ইউসেজ আছে সেগুলো প্রয়োজনের তুলনায় ঠিকই আছে। তবে আমার মনে হয় এই সাম্বালা বলে জায়গাটা, এটার ব্যাপারে আরও বেশি যদি আমাদের একটু ইনফরমেশন দিতে পারতো অ্যাটলিস্ট এই পার্টে, তাহলে আমার মনে হয় বা এটার যে ওদের একটা ব্যাপার আছে যেটা অনেকটা ওয়াকান্ডা ফরএভার, মানে ওয়াকান্ডা যেরকম দেখেছেন সেরকম একটা ব্যাপার রয়েছে, তো সেই ব্যাপারে যদি একটু আরও আভাস পাওয়া যেত, যদি এটা পরে দেয় কোনো এর ব্যাপারে খবর, সেটা তাহলে তো ভালো সেকেন্ড পার্টে, কিন্তু এই পার্টে মনে হয় আরও একটু বেশি আভাস হলে ভালো হতো। এছাড়া সেরকমভাবে আমি খারাপ দিক এখন পর্যন্ত এই মুহূর্তে আমি বলে উঠতে পারবো না, কারণ যেইভাবে দেখেছি সিনেমাটা জাস্ট পাগলের মতো মানে দৌড়াদৌড়ি করে পৌঁছেও দেখতে হয়েছে। আমি আরেকবার দেখবো সিনেমাটা, তারপরে না ব্যাপারে কিছু একটা ক্লিয়ার হবে। ফার্স্ট ইমপ্রেশনে এইটুকুই আমি বলতে পারছি। আমি অবশ্যই বলবো সিনেমাটা হলে গিয়ে দেখুন, এটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা। আমি তো এই সিনেমাটাকে 3.75 দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে তারপর জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কালকি 2898 AD এই সিনেমাটার। ও হ্যাঁ, একটা মিড ক্রেডিট সিন আছে, সেটা অবশ্যই দেখবেন, কোনো পোস্ট ক্রেডিট সিন নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
বাই।